স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকে আমি আলোচনা করব কিভাবে অ্যারে এবং অবজেক্টের মধ্যে ফর লুপ, ফরইন লুপ চালিয়ে ডাটা প্রিন্ট করতে হয়। তো চলুন আমরা প্রথমে আমাদের যে বিএস কোডটি ওপেন করে নিলাম। এখান থেকে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটি আছে এটা একটু ওপেন করে নিই, জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটি। এবং আমি এখানেই কোড করব। এখানে যেহেতু একটা অ্যারে এবং একটি অবজেক্ট আছে, সো এখানে আমি ব্যবহার করবো এটা। তো এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখলাম। এবার এখানে যে ফর লুপ ইউজ করি আমি দেখতে পাবো ফর লুপ আমি একটা ভেরিয়েবল নিলাম আই এর মান দিলাম সমান 0। তো এবং এই আই এর মানটা এই যে কান্ট্রি যে ডট লেন্থ দিয়েছি এখানে হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বারগুলো বের হয়েছে। লেন্থগুলো এখানে আমার কয়টা আইটেম কাউন্ট হয়েছে, এখানে একটা, দুইটা, তিনটা। তাহলে 1 থেকে 3 পর্যন্ত এটা আসবে। সো এইটা বলা হয়েছে কি, এই মানটা যতক্ষণ পর্যন্ত এই কান্ট্রি যে লেন্থ আছে লেন্থের নিচ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হবে এবং এটা 0 থেকে শুরু হবে। সো এবং এক এক করে সেটা বাড়বে, প্লাস প্লাস দিয়ে আমি আই এর মান এক এক করে বাড়িয়ে দিলাম। এবার কান্ট্রি কান্ট্রি ভেরিয়েবলটা দিয়ে ইন্ডেক্স নাম্বারটা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এখানে হচ্ছে 3টা ইন্ডেক্স। আচ্ছা, কি বাংলাদেশ হচ্ছে 0 ইন্ডেক্সে, ইন্ডিয়া হচ্ছে 1 ইন্ডেক্সে, শ্রীলঙ্কা হচ্ছে 2 ইন্ডেক্সে। এবার আই এর মান প্রাথমিক পর্যায়ে হচ্ছে 0, তাহলে 0 ইন্ডেক্স এখানে প্রিন্ট হবে, ঘুরে প্রিন্ট হয়ে দেখবে কান্ট্রির মধ্যে 0 ইন্ডেক্স কোনটা আছে, তাহলে 0 ইন্ডেক্সে বাংলাদেশ হবে, সেটা প্রিন্ট হবে। এবার এটাকে আবার এই লুপটা আবার ঘুরবে, ঘুরে দেখবে তখন আই এর মান কত, কারণ 0টা একবার ঘোরার পরে ইনিশিয়ালি যে মান আছে 0, একবার ঘোরার পরে এই 0 মানটা হয়ে গেল একবার বেড়ে গেল, এক বেড়ে 0 সাথে 1 যোগ হলে কি হয়, 1 হয়। এবার এসে দেখবে 1 এর ইন্ডেক্স ভ্যালুটা কান্ট্রির যে অ্যারেটা আছে এটা কোনটা, তখন দেখবে এটা হচ্ছে ইন্ডিয়া, দ্বিতীয়টা, তখন সে এখানে দ্বিতীয়টা প্রিন্ট করে দিবে। এবার আবার ঘুরবে, আবার ঘুরে তখন 1 এর সাথে আবার 1 যোগ করে দিবে, তখন সেটা হয়ে যাবে 2। এবার এটা ঘুরে এসে দেখবে 2 এর মান মানে 2 নাম্বার ইন্ডেক্স এই কান্ট্রি ভেরিয়েবলের কান্ট্রি অ্যারের মধ্যে কোনটা আছে, তো 2 এর ইন্ডেক্সের হচ্ছে 3 নাম্বার শ্রীলঙ্কা, সো এটা প্রিন্ট হবে। তো এটাকে আমি দেখার জন্য এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম যাতে নিচে নিচে আসে। তো এটা আমরা চলুন একটু প্রিন্ট করে দেখি। আমরা যদি এটা প্রিন্ট করে দেখতে চাই, হ্যাঁ ব্রাউজারে ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন, আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, একটু বড় করে দেই তাহলে দেখতে পারবেন। এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, এটা হচ্ছে ফর লুপ দিয়ে আমরা ব্যবহার করে দেখলাম। এবার হচ্ছে আমরা দেখবো এই জিনিসটাকে কিভাবে কিভাবে ফর ইন লুপ ইউজ করে আমরা সেটা করতে পারি। ফর ইন লুপ, তাহলে ভেরিয়েবল নিলাম কোনটা, এটা ভেরিয়েবল নিলাম আইটেম, ইন কোন জায়গার, কান্ট্রি। সো এটা হচ্ছে ফর ইচ লুপের মতো, ফর লুপ আমরা ইউজ করলাম এবং এটা বডি দিলাম। এবার এটাকে আমরা প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইট দিলাম, দিয়ে এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, ফার্স্ট টাইমে আমরা আইটেমটাকে দেখি, আমরা যে ভেরিয়েবলটা নিলাম এটাতে কি আসে, এটা একটু দেখি। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা পেলাম, মানে এখানে হচ্ছে কি আইটেমের মধ্যে আমরা ইন্ডেক্স নাম্বারগুলো পেলাম। তো ইন্ডেক্স নাম্বারটা কি, সেটা হচ্ছে এই যে কান্ট্রি অ্যারেটা, এটার মধ্যে আমাদের দুটা ভ্যালু আছে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে ভ্যালু ইন্ডেক্স। তো ইন্ডেক্সটা কি, আমরা জানি অ্যারেটা মূলত সবকিছু অ্যারেরই একটি ইন্ডেক্স নাম্বার থাকে, সেই ইন্ডেক্স নাম্বার ধরেই কিন্তু এগুলো প্রিন্ট হয়। তো ইন্ডেক্স নাম্বারটা মূলত শুরু হয় থেকে 0 থেকে। তো এখানে 0 হচ্ছে প্রথমটা, তো প্রথম বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে 0, ইন্ডিয়া হচ্ছে 2, শ্রীলঙ্কা 1, শ্রীলঙ্কা হচ্ছে 2। সো এই কান্ট্রি থেকে যখন আমি আইটেমটাকে প্রিন্ট করলাম, ইন করলাম, তো এখানে আইটেমের মধ্যে ফুল ইন্ডেক্স নাম্বারগুলা চলে আসলো। তো এই ইন্ডেক্স নাম্বারগুলো আমরা দেখতে পেলাম 0, 1, 2।
এবার এই যেই ইন্ডেক্স নাম্বারটার যেই ইন্ডেক্স নাম্বারটা 0, এই ইন্ডেক্স নাম্বারটা খুঁজবে, খুঁজে কান্ট্রির মধ্যে কোনটা 0 ইন্ডেক্স নাম্বারের ভ্যালু কোনটা, সেটা হচ্ছে বাংলাদেশ, এবং 1 ইন্ডেক্স নাম্বারের ভ্যালু কোনটা, ইন্ডিয়া। 2 ইন্ডেক্স নাম্বারের ভ্যালু শ্রীলঙ্কা। এইভাবে আমরা এখন এটাকে একটু প্রিন্ট করে দেখবো। তো এটা করতে হলে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে মূলত সবগুলা ডাটা, মানে ফুল কান্ট্রির যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাকে আমরা এখানে দিব, তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, দিয়ে আমি এখানে আইটেমটা দিয়ে দিব। আইটেমটা যখন দিলাম, আইটেম হচ্ছে ইন্ডেক্স, এবারে এটার মধ্যে ইন্ডেক্স নাম্বার আছে এবং এই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী কান্ট্রি থেকে ডাটাটা খুঁজে বের করে এখানে দেখাবো। তো আমি একটু ব্রেক টেক ইউজ করে দেই, বি আর বি আর। আচ্ছা, এবার একটু এটাকে আমি কমেন্ট আউট করে রাখলাম। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি সেম ভ্যালু, তো এটাকে যদি আমি কমান্ড আউট উঠে দিই, তাহলে দেখতে পাবো আমরা, হ্যাঁ, ডাবল করে প্রিন্ট হলো। তো এটা হচ্ছে ফর ইন লুপ দিয়ে, ফর লুপ দিয়ে, এটা ফর ইন লুপ দিয়ে আমরা দেখলাম। এবার আমরা দেখবো কিভাবে অ্যাকচুয়ালি এই অ্যারের মধ্যে মূলত অবজেক্টের মধ্যে মূলত এটা কিভাবে প্রিন্ট করতে হয়। তো অবজেক্টের মধ্যে যদি আমি এটাকে প্রিন্ট করি, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অবজেক্টের মধ্যে কিন্তু ইন্ডেক্স নাম্বার দেওয়াই আছে অলরেডি। অবজেক্টের ভ্যালুর পূর্বে ভ্যালুটাকে যে হোল্ড করে সেগুলো হচ্ছে মূলত এখানে ইন্ডেক্স নাম্বার। এটা হচ্ছে নেমের ভ্যালু হচ্ছে এটা, এটা নেম ভ্যালু, নেম হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এবং আমি যদি এখানে আইটেমটাকে এখন প্রিন্ট দেই, কান্ট্রি বাদ দিয়ে শুধু আইটেমটাকে প্রিন্ট দেই, তাহলে আমরা ইন্ডেক্স নাম্বারগুলো দেখতে পাবো, কি নেম, এজ এবং কান্ট্রি। এবার যদি আমি এটাকে কি করি, দেখতে পাচ্ছেন নেম, এজ এবং কান্ট্রি, এটা দেখলাম। সেম এই জিনিসটাই আমরা যদি আবার এভাবে করি, পারসন স্কোয়ার ব্র্যাকেট এবং এ হচ্ছে আইটেমটার ইন্ডেক্স দিয়ে দেই, তাহলে আবার এখান থেকে ভ্যালুগুলা শো করবো, নাসির 30 বাংলাদেশ। সো বুঝতে পারছেন এখান থেকে আমরা কিভাবে অবজেক্টটাকে আমরা ফরেন লুপ দিয়ে প্রিন্ট করলাম। সো আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।